আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবাক বিশ্ব, হতবাক বাংলাদেশ। সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়েছিল। বিভিন্ন হসপিটাল ঘুরে আসিয়া সিএমএস হসপিটালে অবশেষে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ যদি বাংলাদেশে ইসলামের আইন থাকতো, ইসলামের শাসন থাকতো, তাহলে এ দৃশ্য বাঙালি জাতিকে শুনতে হতো না, এটি দেখতে হতো না। সম্মানিত ভিউয়ার্স, ইসলামের আইন ও শাসনের মাধ্যমেই একটি রাষ্ট্র থেকে সকল প্রকার অপরাধ, সকল প্রকার পাপাচার বিলুপ্ত করা সম্ভব। মানুষের মতবাদ দিয়ে, মানুষের তৈরি আইন দিয়ে কোনো রাষ্ট্র থেকে, কোনো সমাজ থেকে, কোনো পরিবার থেকে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সম্মানিত ভিউয়ার্স, ২৪শে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত হওয়া বাংলাদেশ, বাংলাদেশের আপামর জনসাধারণ সকলেই মনে করে বাংলাদেশ সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশে পরিণত হবে। এ দেশ থেকে হত্যা, ধর্ষণ সহ সকল প্রকার পাপাচার মুক্ত হবে। দেশের সকল মানুষ, আপামর জনসাধারণ শান্তিতে এবং নিরাপদে দেশের ভিতরে বসবাস করতে পারবে। দেশের সর্বত্র যে অনাচার, যে পাপাচার চলছে, মানুষ এর থেকে পরিত্রাণ চায়, মানুষ এর থেকে মুক্তি পেতে চায়। মানুষ আশা করে বাংলাদেশ খুব দ্রুত সকল প্রকার পাপাচার মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে সক্ষম হবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে ওপারে ভালো রাখুন। তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আসিয়ার মৃত্যুর জন্য যারা দায়ী, তাদেরকে সর্বোচ্চ শাস্তির দাবি রেখে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।